তো রেজাল্ট খারাপ হয়েছে এইচএসসি 26 পেজের, আর প্রেশারটা গিয়ে পড়ছে এইচএসসি 27-28 পেজের ওপর। তো আমার যারা স্টুডেন্ট আছে তারা সবাই এক্সকিউজ করছে যে তাদের গার্জিয়ানকে নিয়ে কল করা হচ্ছে, গার্জিয়ানকে নিয়ে যাওয়া হচ্ছে স্কুলে, সেখানে মিটিং করে তাদেরকে অনেক ধরনের প্রেশার দেওয়া হচ্ছে এবং অনেক ধরনের কথাবার্তা বলা হচ্ছে। তো এটা স্বাভাবিক, যেহেতু এই বছর রেজাল্টটা খুবই খারাপ হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে এ প্লাসের সংখ্যাটা অনেক আগের চেয়ে কমে এসেছে এবং পাশের সংখ্যাটা অনেক কমে গেছে। এবং অনেক আশ্চর্যজনক জিনিস যে স্কুলগুলোতে কখনোই ফেল আসতো না, ওগুলো যদি দেখতেছি যে 6টা 7টা বা আরও অনেক ফেল চলে আসছে। তো এটা আসলে খুবই শকিং জিনিস। তো স্বাভাবিকভাবেই একটা স্কুলের যখন এরকম সম্মান ক্ষুণ্ণ হবে, ওইখান থেকে প্রেশার দেওয়াটাই স্বাভাবিক। সো এই জন্যই আমার অনেক স্টুডেন্টরা বলতেছে যে তাদের প্রেশারটা খুব বেশি হয়ে যাচ্ছে, স্কুল থেকে প্রেশার দেওয়া হচ্ছে, ঘর থেকে প্রেশার দেওয়া হচ্ছে। কেননা এই বছর যে পরিমাণ পাশেরা সামনেবার আরও কমার সম্ভাবনা আছে যদি না স্টুডেন্টরা খেয়ালে পড়াশোনা করে। সো হোয়াট শুড ইউ ডু ইন দিস সিচুয়েশন? তো তোমাদের পড়াশোনাটা কীভাবে করা উচিত? তো আমার যারা স্টুডেন্টরা বললো যে তাদের প্রি টেস্টে আটকানোর হুমকি দিয়েছেন, যদি প্রি টেস্টে তারা ফেল করে তাদেরকে আটকানো হবে। তো যাদের অবস্থা খুবই খারাপ, তো আমার কাছে একটাই কথা থাকবে যে তোমাদের এতদিনে পড়াশোনা করে আসা উচিত যে আমি আমার যোগ্যতায় ক্লাস থেকে পাস করে অ্যাটলিস্ট বের হতে পারবো। তোমার যে কোনো এক্সাম হোক, আমি যাতে পাস করে বের হতে পারি, এ ধরনের মোটিভ, এ ধরনের মিনিমাম আত্মবিশ্বাস তোমাদের মধ্যে থাকা উচিত আমি মনে করি। কেননা ধরো তোমার আর্টস স্টুডেন্টের ক্ষেত্রে ফেলাহাটা মেবি আর্টস স্টুডেন্টের ক্ষেত্রে খুব বেশি। অনেকে যেন আমি ইতিহাস পড়তে ভূগোলে হিসেবে ফেল করেছে। সো আমি যাদেরকে ম্যাথের ক্ষেত্রে বলি, তোমরা যারা এতদিনে পরিসংখ্যানটা শিখতে পেরেছো তাদেরই তো পাস করে আসা, মানে পাস করতে পারার কথা। কেননা জাস্ট পরিসংখ্যান থেকে 2টা সিরিজ তুমি আনসার করতে পারবে, আবার সংক্ষিপ্ত প্রশ্ন আছে, তো এখান থেকে 23-24 পরিসংখ্যান থেকে তুমি আনসার করতে পারবে। আবার সেট ফাংশনের কথা যদি বলি, সেট ফাংশন তো খুবই ইজি, এখান থেকে তোমার ইজিলি আনসার করতে পারার কথা। যদি ধরলাম যে তোমাদের সময় খুবই কম, তোমাদের প্রি টেস্টে আটকিয়ে ফেলবে এরকম থ্রেট দেওয়া হচ্ছে, তাহলে তোমাদের তো অ্যাটলিস্ট এতটুকু পরিসংখ্যান আমি শিওরলি আনসার করতে পারবো, এতটুকু কনফিডেন্স নিয়ে তো তোমাদের এক্সামটা দেওয়া উচিত, তাই না? এখন ওভারঅল কন্ডিশনটা কীরকম? আমি যাদের এবার জাস্ট 9-এ আছে, তো তাদেরকেও বলবো তোমরা এখান থেকেই তোমাদের বেস্টটা দিয়ে শুরু করো, না হলে আসলে 10-এ ওঠার পর জাস্ট এক্সামের উপর থাকবা বা মানে প্রেশারের উপর থাকবা। এখন শুনতেছি যে আমি আমার স্টুডেন্টরা বললো যে তাদের স্কুলে নাকি সাপ্তাহিক এক্সাম নেওয়া হবে। তো স্বাভাবিকভাবে 10 ওঠার পর এই ধরনের প্রেশারটা থাকে, নিয়মিত এক্সামের উপর নেওয়া হয়। আমরা যখন ছিলাম, আমাদের স্যার বলতেন তোমাদের 9-এর ভেতরে সম্পূর্ণ সিলেবাসটা শেষ করে ফেলা উচিত, কারণ 10-এ ওঠার পর তোমরা যদি এক্সাম দিবা, তো স্বাভাবিকভাবেই যারা প্রি টেস্টে পাস উতরিয়ে যাবে কোনো মধ্যে, তাদের কিছুদিন পরে দেখবা যে তোমাদের চলে আসছে টেস্ট এক্সামিনেশন। তো টেস্টে তো অবশ্যই প্রি টেস্টে যত যেই হোক না কেন, টেস্টে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, টেস্টে সম্পূর্ণ সিলেবাসই হয় এবং টেস্টে মোটামুটি এসএসসির মতো করা হয়। তো তোমাদেরকে তো বলবো, যদি এরকম মোটামুটি কনফার্ম হয় যে প্রি টেস্টে আটকে ফেলতে পারেন, তাহলে অবশ্যই তোমাদের এই যে স্পেসিফিক জাস্ট পরিসংখ্যানটাই পারাটিকে পড়ো, এখান থেকেই তোমরা পাস করে করতে পারবে বলে আমি মনে করি। এবং তারপর তোমার চ্যাপ্টার বাই চ্যাপ্টার তোমাদের যদি হোম টিউটর থাকে তাহলে ভালোই হবে আমি মনে করি, কারণ আমি যাদেরকে গিয়ে পড়াই তাদের অবস্থা অনেকেরই খারাপ আছে। আমি চেষ্টা করতেছি যে আপাতত প্রি টেস্টটা তারা যাতে পাসটা করে কোনো রকম, তারপর আমি প্রি টেস্টের পর যে সময়টুকু থাকবো ওখানে আমি আর কয়েকটা চ্যাপ্টার তাদেরকে ভালোভাবে পড়িয়ে ফেলবো। এবং সময় থাকে, মোটামুটি সময় যে খুব কম এরকম না, প্রেশার তো থাকবেই, প্রেশার না থাকলে অবশ্যই তোমরা খারাপ করবা। স্কুলের রেজাল্টটা ক্ষুণ্ণ হলে অবশ্যই এই প্রেশারটা স্কুল থেকে আসাটাই মনে করি আমার কাছে এটা একটা স্বাভাবিক ঘটনা। আর খুদেই অনেকে দেখা যাচ্ছে পিনিক খাচ্ছে যে প্রেশার ধরে পড়াশোনা করতে পারে, এটা তো কোনো কথা না। অবশ্যই সব কিছু মেনটেন রেখে এই পড়াশোনাটা করতে হবে আর কি। অবশ্যই কিছুটা রেস্টের প্রয়োজন আছে, বাট শেষ সময়ে এসে তোমার পড়াশোনার অবস্থা খারাপ থাকলে অবশ্যই জাস্ট বুঝে শুনে এবং মাথা ঠান্ডা রেখে পড়াশোনাটা করতে হবে। যদি জাস্ট হুটহাট আমি চ্যাপ্টারের পর চ্যাপ্টার শেষ করে ফেলবো, একদিনে শেষ করে ফেলবো, এই চ্যাপ্টার পর ওই চ্যাপ্টার পর, এরকমটা না। তোমরা স্পেসিফিক চ্যাপ্টারগুলো পড়বে যেগুলো থেকে মাস্ট কোয়েশন আসবে, যেমন ত্রিকোণমিতি, পরিসংখ্যান, সেট, বীজগণিত মোটামুটি বলা যেগুলো থেকে আসবে, তারপর জ্যামিতি, এগুলোতে তো তোমার শিউরলি কোয়েশনগুলো আসবে। এইভাবে দেখে দেখে চ্যাপ্টারগুলো পড়বে। সিলেবাস তোমাদের আর্টসের ক্ষেত্রে আমি বলবো, যদি ম্যাথের ক্ষেত্রে বলি, ইজিলি তোমার সিলেবাসটা খুব দ্রুত শেষ করে ফেলতে পারবা। এবং তোমরা অনলাইন বলো বা হোম টিউটর বলো, তাদের কাছ থেকে বেস্ট সাহায্যটা নিবা। ভূগোল, ইতিহাস, পরিণতি এগুলো তো
ভালোভাবে অবশ্যই পড়াশোনা করা উচিত, যেহেতু অনেকের এগুলোতে ফেল আসছে। আর বিজ্ঞান সাবজেক্টটা মনোযোগ দিয়ে পড়বা। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ইংলিশ সেকেন্ডটাতে প্রবলেম, তো এইটাও সুন্দর করে যেমনটা ম্যাথ তোমার গুরুত্ব দিয়ে পড়াশোনা করো, ওইটাও প্র্যাকটিসে রাখতে হবে। ম্যাথটা যেমন সারা বছর প্র্যাকটিসে রাখতে হয়, তোমাদের উচিত এই তোমাদের ইংলিশ সেকেন্ডটার সাথে সাথে প্র্যাকটিসটা করা। সো প্যানিক না করে পড়াশোনা করো, আশা করি তোমাদের সামনের দিনগুলো সোজা হবে। বেস্ট অফ লাক।